আরে কাকবোন, কি ব্যাপার? তোমরা সবাই এইখানে বসে বসে কি গল্প করছো শুনি? আমাকে রেখে তোমরা সবাই গল্পে মজেছো? না না টুনি বোন, আমরা তোমার কথাই ভাবছিলাম। তোমাকে ছাড়া আমাদের গল্পের আসর কি জমে? হ্যাঁ সেটাই তো, কিন্তু আমি তোমাদের কাছে এসেছি নিমন্ত্রণ করতে। আমার একটা নাদুস নদুস ছেলে বাচ্চা হয়েছে, আর সেই খুশিতেই তোমাদেরকে আমি আমার বাসায় নিমন্ত্রণ করলাম। তোমরা সবাই আমার বাসায় যেও কিন্তু, আর আমার বাচ্চাটাকে মন ভরে আশীর্বাদ করো। টুনটুনির ছেলে সন্তান হওয়ার খবর পেয়ে জঙ্গলের সব পাখিরা অনেক খুশি হয়, কিন্তু সুন্দরী কাক মুখটা কালো করে থাকে, কারণ সুন্দরীর মনে অনেক দুঃখ ছিল। সুন্দরীর কোনো ছেলে সন্তান ছিল না, ওর ছোট্ট ছোট্ট দুটো মেয়ে সন্তান ছিল। সুন্দরীর খুব ইচ্ছা ছিল তারও একটা ছেলে সন্তান থাকবে, তাই সুন্দরী যখন অন্য অন্য পাখিদের ছেলে সন্তান হওয়ার খবর শুনতো, সে মনে মনে অনেক দুঃখ পেত আর অনেক হিংসে করত। এভাবেই ওই দিনটা কেটে যায়। পরের দিন সুন্দরী আর পায়রা যায় টুনির বাসায় টুনির ছানাটাকে দেখার জন্যে, আর টুনির ছানাটাকে দেখে ওরা দুইজনই অনেক খুশি হয়ে যায়। এই দেখে সুন্দরী কাক বলতে থাকে, আরে বাহ টুনি বোন, তোমার বাচ্চাটা তো অনেক সুন্দর দেখতে হয়েছে। কি সুন্দর নাদুস নুদুস, দেখলেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। সুন্দরীর মুখে এই কথা শুনে পায়রা বলে ওঠে, আরে সুন্দরী, অন্যের বাচ্চাকে দেখে কখনো এমনভাবে বলতে আছে নাকি? ওর তো নজর লাগবে। আর তুমি এর মর্ম কী বা বুঝবে? আসলে তোমার তো দুটো মেয়ে সন্তান, তোমার তো কোনো ছেলে নেই, তাই তুমি অন্যের বাচ্চা দেখে এমন কথা বলছো। পায়রার মুখে সুন্দরী পাখি এইসব কথা শুনে ওর বড্ড মন খারাপ হয়, আর মন খারাপ করে সেইখান থেকে চলে যায়। সুন্দরী বাসায় যেতেই তার বাচ্চারা বলে ওঠে, মা, ও মা, তুমি আমাদের বাসায় একা রেখে তুমি কোথায় গিয়েছিলে? বোন তো খিদের জ্বালায় খুব কান্নাকাটি করছিল। এখন যাও, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো, আমাদের তো খুব খিদে পেয়েছে। ঠিক আছে বাচ্চারা, তোমরা বাসাতেই বসো আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি আর তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে সুন্দরী জঙ্গলের বাইরে চলে যায় আর কিছু খাবার নিয়ে এসে তার বাচ্চাদের সামনে দিয়ে দেয়। মা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব মন খারাপ। তোমার কি হয়েছে মা? বলো না, কি হয়েছে? কিছু না রে মা, আমার কিছুই হয়নি, এমনি একটু মন খারাপ। বুঝেছি, আমার মনে হয় তোমাকে আজকেও কেউ কিছু বলেছে, তাই না মা? আমাদের কোনো ভাই নেই বলে তাই তোমার খুব মন খারাপ হয়, তাই না মা? ওই জন্যই তোমাকে লোকেরা উল্টো পাল্টা কথা শোনায়। কিন্তু মা, তুমি চিন্তা করো না, তুমি দেখো আমাদেরও একদিন একটা ভাই হবে। মেয়ের মুখে এইসব কথা শুনে সুন্দরী কিছুই বলে না, সে চুপচাপ বসে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সুন্দরী তার বাসার মধ্যে একটা ডিম পাড়ে, আর সুন্দরী তার বাসার মধ্যে ডিম দিয়ে অনেক খুশি হয়। আর সুন্দরী মনে মনে ভাবতে থাকে, এইবার তার নিশ্চয়ই একটা ছেলে সন্তান হবে। আরে সোনা মায়েরা, তোরা দেখিস, এইবার তোদের নিশ্চয়ই একটা ভাই হবে। তোরা আর কিছুদিন একটু অপেক্ষা কর, দেখবি তোরা একটা ভাই দেখতে পারবি। তুমি সত্যি কথা বলছো মা, আমাদের ভাই হবে? হ্যাঁ রে মা, দেখিস এবার তোদের নিশ্চয়ই একটা ভাই হবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর সুন্দরীর ডিমের মধ্যে থেকে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে সন্তান বাইরে বেরিয়ে আসে। কিন্তু এবারও সুন্দরীর মেয়ে হয় সুন্দরী তার বাচ্চাটাকে দেখে বড্ড রেগে যায়। এরপর থেকে সুন্দরী যখনই তার বাচ্চাটাকে দেখতো বড্ড রেগে থাকতো। সুন্দরী ঠিকভাবে তার বাচ্চাটার কাছে যেত না, তার যত্ন নিত না, তাকে ঠিকভাবে খাওয়া দাওয়াও করাতো না। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। একদিন ওই ছোট্ট ছানা তার মাকে বলতে থাকে, মা মা, আমার না বড্ড খিদে পেয়েছে, তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে? আমাকে কিছু খেতে দেবে মা, আমার খুব খিদে পেয়েছে। মা, তোমাকে একটা কথা বলবো, তুমি তো দিদিদেরকে কত ভালোবাসো, কিন্তু তুমি আমার কাছে ঠিক মতো আসো না, আমাকে ভালোবাসো না, আর ঠিক মতো তুমি আমাকে খেতেও দাও না। তুমি এমন কেন করো মা? আরে আমার ছোট্ট মাটা বলছে কি, শোনো তো। আরে মা, তোর অনেক খিদে পেয়েছে তাই না? ঠিক আছে, তুই চল আমার সঙ্গে একটা জায়গায়, ওইখানে না অনেক খাবার আছে। এরপরে সুন্দরী কাক তার সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে একটা ঈগলের বাসায় চলে যায়, আর ওই বাচ্চাটাকে ঈগলের বাসায় একা ফেলে রেখে সেইখান থেকে চলে যায়। আরে মা আমাকে ফেলে কোথায় চলে গেল?
আর আমার এখানে একা একা যে বড্ড ভয় লাগছে। মা কখন আসবে? মা কোথায় গেল? মা যে বলল এইখানে নাকি অনেক খাবার পাওয়া যাবে, কিন্তু আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। আমার যে খুব ভয় করছে। মা, তুমি কোথায় গেলে মা? অন্যদিকে সুন্দরী তার বাসায় গিয়ে বলে, তোর খুব খিদে পেয়েছিল তাই না? এখন আমি তোকে ঈগলের পেটে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে এসেছি। এখন থেকে তোর আর কখনোই খিদে পাবে না, আর তুই আমাকে জ্বালাতনও করতে পারবি না। সুন্দরী তার ছোট্ট বাচ্চাটিকে ঈগলের বাসায় রেখে এসে বড্ড খুশি হয়েছে, আর খুশি হয়ে বড্ড হাসছে। অন্যদিকে সুন্দরী কাকের ছোট্ট ছানাটি সেই বাসার মধ্যে বসে বসে খুব কান্নাকাটি করছে। ঠিক তখনই সেইখানে টুনি পাখি চলে আসে, আর এসে সুন্দরী কাকের সেই বাচ্চাটাকে দেখতে পায়। এ কি, এই ছোট্ট ছানাটা ঈগলের বাসার মধ্যে কি করছে? একে তো দেখে মনে হচ্ছে সুন্দরীর ছোট্ট ছানাটা। সুন্দরী এতটা নিষ্ঠুর হতে পারলো? ওই ঈগলটা এসে যদি তার বাসায় এসে বাচ্চাটাকে দেখে, তাহলে তো এসেই খেয়ে ফেলবে। না, একে আমি রেখে যাব না, একে আমি আমার সঙ্গে নিয়ে যাব, না হলে তো এ মারা পড়বে। এরপরে টুনি পাখি সেই ছোট্ট ছানাটিকে নিয়ে তার নিজের বাসায় চলে যায়। নিয়ে গিয়ে টুনি পাখি মায়ের মতনই আদর যত্ন করতে থাকে, আর অনেক খাবার খাওয়ায় ছানাটিকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন জঙ্গলের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, আর ঝড় বৃষ্টি হওয়ার কারণে সুন্দরীর বাসাটা ভেঙে যায়, আর সুন্দরীর দুটো মেয়েই সেইখানেই মারা যায়। বাসা, মেয়ে এগুলো হারিয়ে সুন্দরী একদম নিঃস্ব হয়ে যায়। এইসব চোখের সামনে দেখে সুন্দরী প্রচণ্ড কান্নাকাটি করে। সুন্দরী যখন একা একা খুব কান্নাকাটি করছিল, ঠিক তখনই সেইখানে টুনি পাখি ও তার ছানাটা সেইখানে চলে আসে। আর ছানাটিকে দেখে সুন্দরী পাখির চিনতে একদম ভুল হয় না। সুন্দরী কাক তার ছোট্ট মেয়েটাকে দেখে অনেক অবাক হয়ে যায়। তখনই ছোট্ট ছানাটি সুন্দরীকে বলে, মা, তুমি আর কেঁদো না মা, দিদিরা চলে গিয়েছে তো কি হয়েছে, আমি তো আছি, তুমি আর কেঁদো না মা। তোমাকে এইভাবে কাঁদতে দেখলে তো আমারও অনেক কষ্ট হয়, তুমি কেঁদো না মা। সুন্দরী তার বাচ্চাটাকে দেখে আর কথাগুলো শুনে অনেক অবাক হয়। সে তার চোখটাকে বিশ্বাস করতে পারে না। সুন্দরী যখন এইসব কথা ভাবছিল, তখন টুনি বলে ওঠে, আরে সুন্দরী বোন, তুমি অনেক অবাক হচ্ছ তাই না? তুমি এটাই ভাবছো যে তোমার বাচ্চাটা এখনো বেঁচে আছে কিভাবে, তাই না? তাহলে আমি তোমাকে বলছি, তুমি শোনো। সেদিন তুমি যখন তোমার ছানাটাকে ঈগলের বাসায় রেখে এসেছিলে, সেদিন আমি তোমার ছানাটাকে দেখতে পেয়েছিলাম। তাই ঈগল তার বাসায় আসার আগেই তোমার ছানাটিকে আমি আমার বাসায় নিয়ে এসেছিলাম, আর এতদিন তোমার ছানা আমার বাসার মধ্যেই ছিল। তাকে আমি আমার নিজের মেয়ের মতন লালন পালন করেছি। সুন্দরী বোন, তুমি এমনটা কিভাবে করতে পারলে? তুমি এমন লক্ষ্মী মেয়ের এত বড় সর্বনাশ করতে চেয়েছিলে? তুমি তো এমনটা করে প্রমাণ করে দিয়েছো যে তুমি একজন খুনি মা। তখন সুন্দরী তার নিজের ভুল বুঝতে পারে, আর ভুলের কারণে সুন্দরী অনেক অনুতপ্ত হয়, আর অনুতপ্ত হয়ে খুব কান্নাকাটি করতে থাকে। মা, তুমি কেঁদো না মা, এখন আর কেঁদে কী বা হবে? আমি তো তোমার কাছে এসেছি, আমি চেষ্টা করব তোমার দুই মেয়ের স্মৃতি ভুলিয়ে রাখতে, আর তোমাকে অনেক ভালোবাসতে। এখন থেকে এই জঙ্গলের মধ্যে আমরা সবাই একসঙ্গে থাকবো, তুমি, আমি, আমার ছোট্ট বোন আর টুনিমা। হ্যাঁ হ্যাঁ সুন্দরী বোন, তোমার ছানা তো ঠিক কথাই বলেছে। এখন চলো আমাদের সঙ্গে, তুমি আমাদের সঙ্গেই থেকো। তুমি তো তোমার ভুল বুঝতেই পেরেছো, বলো। এরপরে টুনি পাখি ও সুন্দরী পাখি তাদের বাচ্চাদেরকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হুহ, কি কপাল আমার! জলের মধ্যে কত মাছ খেলা করছে, কিন্তু আমি আমার ঠোঁট দিয়ে একটা মাছও ধরতে পারছি না। আজকে যদি আমি এই জলের থেকে দুটো মাছ ধরতে পারি, তাহলে তো দুপুরবেলা আমি সকলকে নিমন্ত্রণ করে খাওয়াবো। কিন্তু এই মাছগুলোকে দেখে মনে হচ্ছে বড্ড চালাক, এরা সহজে ধরা দেবে না। আরে শিয়াল বোন নাকি, তুমি কি আমাকে সাহায্য করবে? আমরা দুজনা মিলে তাহলে মাছ ধরবো। আরে কালু কাক যে, তোর চালাকির কথা তো জঙ্গলের সকলের মুখেই শুনেছি। এখন বল তো, কি পরিকল্পনা করেছিস আর কিভাবে মাছ ধরতে চাস, আমাকে একটু বল তো। আমি এই গাছে বসেই মাছেদের ওপরে নজর রাখবো, আর আমি যখনই মাছ দেখতে পারবো তখন কা কা করে তোমাকে মাছের ইশারা করব, আর তখনই তুমি জলের মধ্যে লাফিয়ে মাছটাকে ধরে নেবে।
আরে কালু কাক, আমি এত পরিশ্রম করব আর তুই গাছে বসে বসে শুধু কাকা করবি? তো কাকা করার বদলে তুই কি পেতে চাস আমাকে বল তো? যে মাছটা তুমি ধরবে সেই মাছের থেকে অর্ধেকটা আমার। এইভাবে মাছ ধরার পরিকল্পনা তো আমি তোমাকেই দিচ্ছি, আর তোমার জন্যই তো আমি এত মেহনত করছি। আরে কালু কাক, আমার তো তোমার কথা শুনে বড্ড হাসি পাচ্ছে। হ্যাঁ, যদিও ঠিকই বলেছো, কাকা করতেও তো একটু পরিশ্রম হয়। আচ্ছা ঠিক আছে কালু কাক, আমি মাছ ধরতে রাজি। আরে এই শিয়ালটা দেখছি বড্ড বোকা। শিয়ালটা যখন মাছ ধরবে তখন আমি তাড়াতাড়ি করে নিচে চলে যাব, আর গিয়ে মাছটা নিয়ে পালিয়ে আমি এই গাছের উপরে চলে আসব। কালু কাক যখন এই সমস্ত কথা বলছিল তখনই কালু কাক মাছ দেখতে পায়। কা কা, বাদিকে বাদিকে বড় একটা মাছ। শিয়াল জলের মধ্যে লাফিয়ে পড়ে আর জলের মধ্যে মাছের পিছু করতে থাকে। শেষমেশ শিয়াল একটা মাছ ধরে ফেলে। হুহ, অনেক কষ্ট করে এই প্রথম মাছটা আমি ধরে ফেললাম। তখনই কালু কাক নিচে চলে আসে আর শিয়ালের কাছ থেকে মাছটা নিয়ে সে গাছের ওপরে গিয়ে বসে পড়ে। আরে শিয়াল বোন, আমি বলেছিলাম না অর্ধেক মাছটা আমার, কিন্তু এইখানে একটু অর্ধেকের বেশি আছে, কিছু মনে করো না। স্বার্থপর কালু কাক, তোকে আমি এক্ষুনি মজা দেখাবো। আরে আরে শিয়াল বোন, তুমি এত রাগ করছো কেন? এটা তো তোমার ধরা প্রথম মাছ, তাই এটা আমিই খাই। পরের বার যে মাছটা পাবে সেটা তুমি খেও। এরপরে শিয়াল মাছ ধরতে সেই জলের মধ্যে নামে, কিন্তু কোনো মাছ না ধরেই উপরে উঠে আসে আর একটা পাথর রেখে দেয়। কালু কাক যখনই মাছ নেওয়ার জন্য নিচে আসে তখন সে পাথরের সাথে ধাক্কা খায়। উই মা, এটা কি হয়ে গেল? আমার যে দাঁত ভেঙে গেল। আরে কালু কাক ভাই, তুমি যেমন কর্ম করেছো ঠিক তেমনই ফল পেয়েছো। এখন নাও, কা কা করতে থাকো। জঙ্গলের একটা কোণার মধ্যে ভাঙাচোরা গাছের মধ্যে টুনটুনি পাখির একটা ছোট্ট বাসা ছিল। আজকে টুনি পাখি খুশিতে খুব কান্নাকাটি করছে, কারণ আজকে টুনি পাখির ডিমের মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চা বাইরে বেরিয়ে এসেছে। রানীমা, আমার ছোট্ট রানীমা, তুমি আমার জীবনের সব থেকে বড় খুশি। আমি কখনো তোমার কাছে কোনো কষ্ট পৌঁছাতে দেব না। আমি সব সময় তোমাকে সুখে রাখার চেষ্টা করব। পরের দিন টুনি পাখি খাবার খোঁজার জন্য একটা নদীর কাছে চলে যায়। হঠাৎ করে তখনই টুনি পাখি জলের মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। আরে এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে একটা জাদুই প্রদীপ। এই কথা বলে টুনি পাখি সেই প্রদীপটাকে উঠিয়ে ঘষতে শুরু করে। তখন প্রদীপের মধ্যে থেকে অনেক ধোঁয়া বেরোতে থাকে আর একটা মিষ্টি পরী বাইরে বেরিয়ে আসে। টুনটুনি, তুমি আমাকে সহায়তা করেছো এই প্রদীপের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসার জন্যে। এখন আমি তোমার জন্য আর তোমার বাচ্চার জন্য একটা জাদুই ঘর উপহার দিতে চাই। ঠিক তখনই সাথে সাথে ওই নদীর পাশে একটা সোনার ঘর তৈরি হয়ে যায়। আরে এই ঘরটাকে দেখে তো আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই ঘরটা আজকের থেকে আমার। এখন তো আমি আমার বাচ্চাটাকে ঠান্ডার থেকে আর বর্ষা বৃষ্টির থেকে অনেক সুরক্ষিতভাবে রাখতে পারবো। আরে টুনটুনি, এই ঘরটা শুধু ইট আর কাঠের তৈরি নয়, এই ঘরটা যে অনেকের আশীর্বাদ আর সুরক্ষা আর অনেক জাদু দিয়ে তৈরি। এই ঘরটা তোমাকে আর তোমার বাচ্চাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারবে। আরে মিষ্টি পরি, আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার জন্য এত সুখের দিন অপেক্ষা করছে। কিন্তু মনে রেখো, ওই জাদুই প্রদীপটা কিন্তু ভীষণ অমূল্য, তাই জাদুই প্রদীপটা তুমি অনেক সাবধানে রেখো। যদি কোনো লোভী মানুষের হাতে যায় তাহলে কিন্তু এই জাদুই ঘরটা তোমার কাছে আর থাকবে না। আর একটা কথা টুনি, তুমি তোমার মনে কখনো লোভ লালসা এনো না। তুমি সব সময় সৎভাবে থেকো, তাহলে এই ঘরটা তোমার সঙ্গে সব সময় থাকবে। আর তা না হলে কিন্তু এই নদীর স্রোতের সঙ্গে এই ঘরটা ভেসে চলে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব সময় ওই জাদুই প্রদীপটাকে সুরক্ষিতভাবে রাখার চেষ্টা করব। এরপরে পরি একটু মুচকি হাসে আর সেইখান থেকে চলে যায়। তখনই একটা গাছের ডালের উপরে বসে একটা কালু কাক আর তার বউ সুন্দরী কাক সব কিছু দেখছিল। যদি ওই জাদুই প্রদীপটা আমার কাছে চলে আসে না, তাহলে এই জঙ্গলের মধ্যে সব থেকে বড় ঘর আমি বানাবো। সোনা, মতি আর হিরে দিয়ে আমি জানলা আর দরজা বানাবো, তুমি দেখে নিও। আর সবাই যখন আমার ঘরটাকে দূর থেকে দেখবে তখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আরে আরে কালু, তুই এইসব কি বলছিস? তোর আবার মেয়েদের মতো শখ কবে থেকে জাগলো রে? তোর আবার ঘর বানানোর শখ কবে থেকেই বা এলো? আমি তো কিছুই জানতে পারলাম না। কিন্তু কালু, ওই টুনি পাখির ঘরটা দেখে না
আমারও একটু লোভ হয়েছে। কাল পর্যন্ত তো ওই টুনি পাখি একটা খড়কুটোর বাসার মধ্যে থাকতো, আর বৃষ্টি আসলে সে তার পাখা মেলিয়ে তার বাচ্চাকে সুরক্ষিত করত। আর এখন দেখো এই টুনি পাখির কপাল, এখন এই সোনার ঘরের মধ্যে রানী হয়ে বসে আছে। এই জন্যই তো আমি তোমাকে বলছিলাম যে ওই জাদুই প্রদীপটা যেই করেই হোক টুনির কাছ থেকে নিতে হবে। আরে কালু, এত সহজে ভেবো না, ওই ঘরটা তো অনেক জল জল করছে। আমার মনে হয় ওই প্রদীপটা কোনো জাদুই প্রদীপ, নেওয়া কি অত সহজ হবে? কিন্তু তাও আমরা দুজন চেষ্টা করতে পারি। যখন অনেক গভীর রাত হবে, টুনি আর টুনির বাচ্চা তাদের বাসার মধ্যে ঘুমিয়ে যাবে, তখন আমরা চুপি চুপি যাব আর গিয়ে ওই প্রদীপটাকে চুরি করে নেব। আরে বাহ সুন্দরী, তুমি তো পুরো প্ল্যান বানিয়ে নিয়েছো। আরে আমি হচ্ছে মেয়ে মানুষ, আমার মাথায় বুদ্ধি তো একটু বেশি থাকবেই, তাই না? তুমি শুধু আমার পিছু পিছু চলো, আর সব কিছু আমি দেখে নেব। এরপরে রাত হয়ে যায় আর কালু আর সুন্দরী কাক ধীরে ধীরে টুনির বাসার সামনে চলে যায়। তখন টুনি আর তার বাচ্চা তাদের বাসার মধ্যে ঘুমাচ্ছিল। আরে কালু, ওরা দেখো ঘুমাচ্ছে, এখন ধীরে ধীরে যেও কেমন, না হলে যে ওরা উঠে পড়বে। আরে হ্যাঁ হ্যাঁ সুন্দরী, তুমি অত চিন্তা করো না, ব্যাস এই তো আমি প্রদীপটা পেয়ে গেছি, এখন শুধু নিয়ে পালাবো। যখনই ওই কালু কাক ওই প্রদীপের গায়ে হাত লাগায়, ঠিক তখনই ওই প্রদীপটা জল জল করতে থাকে, আর প্রদীপের মধ্যে থেকে ধোঁয়া বেরিয়ে সেই পরীটা বাইরে বেরিয়ে আসে। দাঁড়াও, এটা কি করছো? এই প্রদীপটা যারা চুরি করে তাদের জন্য নয়, এই প্রদীপটা শুধু তাদের জন্য যারা অনেক সৎ মানুষ, তাদের জন্য, আর এটা শুধু ভালো কাজের জন্যই ব্যবহৃত হয়। আরে না না পরিবোন, আমরা এই প্রদীপটাকে চুরি করতে আসিনি। আসলে কালু বলছিল আমাদের ঘর সাজানোর জন্য একটা প্রদীপের দরকার, তাই আমরা একটু দেখতে এসেছিলাম আর কি। আর চুরি করার কথা এটা তো আমরা স্বপ্নেও ভাবতে পারি না। আরে সুন্দরী, তুই চুপ কর, এখন চল আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই। একদম মিথ্যা কথা বলবে না, আমি তোমাদের মনের কথা শুনতে পাই। এখন তোমরা দুজন তোমাদের পাপের ফল অবশ্যই পাবে। এরপরে অনেক বেশি আলো কালু আর সুন্দরীকে সেইখান থেকে উড়িয়ে নিয়ে যায় আর গিয়ে একটা কাদার মধ্যে ফেলে দেয়। পরের দিন কালু প্রতিশোধ নেয়ার জন্য আবার সেইখানে চলে আসে। তখন টুনি পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল, আর এইসব কিছু কালু কাক লোভী দৃষ্টিতে দেখছিল। কালকে তো আমি প্রদীপটা নিতে পারলাম না, কোনো ব্যাপার না, কিন্তু আজকে যদি আমি টুনি পাখির বাচ্চাটাকে চুরি করতে পারি, তাহলে তো ওই টুনি পাখি নিজেই আমার কাছে আসবে আর ওই প্রদীপটাকে দিয়ে তার বাচ্চাকে অবশ্যই ছাড়িয়ে নিয়ে যাবে। কালু কাক যখন এইসব কথা বলছিল, ঠিক তখনই সেইখানে সুন্দরী আসে। আরে কালু, তুমি এই গাছের ডালে বসে কি সব কুবুদ্ধি বের করছো শুনি? আমি তোমাকে বলছি কালু, ওই ছোট বাচ্চাটাকে ধরা অত সোজা হবে না। টুনি পাখি খুব সহজেই ওর বাচ্চাকে একা ছাড়বে না, তাই তুমি বৃথা চেষ্টা করা বন্ধ করো। আরে সুন্দরী, তুই আজকে শুধু দেখতে থাক আমি কি করি, আজকে তো আমি ওই বাচ্চাটাকে উঠিয়েই ছাড়বো। এই কথা বলে কালু কাক নিচে চলে যায়, আর দেখতেই দেখতে টুনি পাখির বাচ্চাটাকে উঠিয়ে নেয়। মা মা, আমাকে বাঁচাও মা। আরে কালু, আমার বাচ্চাটাকে ছেড়ে দে, আমার কাছ থেকে তুই যা নিতে চাস নিয়ে চলে যা, আমার বাচ্চাটাকে ছেড়ে দে। আরে এই টুনি, তুই এত ছোট ছোট বিষয়ে এত কান্নাকাটি কেন করিস বলতো? কালু তো তোর বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে শুধুমাত্র খেলা করার জন্যে, এখন আমিও যাই তোর বাচ্চার সঙ্গে খেলতে। ঠিক তখনই ওই জাদুই ঘরের দেওয়ালগুলো খুব আলোকিত হতে থাকে, আর তার মধ্যে থেকে একটা জাল বেরিয়ে কালু কাককে নিচে ধরে নিয়ে আসে। আরে বাপরে, আমি তো ভেবেছিলাম এই ঘরটা শুধু সোনার ঘর, কিন্তু এখন তো দেখছি এই ঘরটা জাদুই ঘরও। আমার মনে হয় এই ঘরের চোখ আছে, না হলে আমাদেরকে এইভাবে ধরলো কি করে? তখনই টুনটুনির ছোট বাচ্চাটা টুনি পাখির কাছে চলে আসে। আরে বাচ্চা, তুমি চলে এসেছো, দেখলে তো এই ঘরটা কত ভালো, এই ঘরটা আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করছে। পরি তো ঠিক কথাই বলেছিল, এই ঘরটা আমাদের শুধু রাখার জায়গা নয়, এই ঘরটা যে আমাদের সুরক্ষাও দেবে। এই ঘরটা যতদিন আমাদের কাছে আছে ততদিন আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আরে সুন্দরী, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে যে জাদুই ঘর আমাদের দুজনকে মেরে ফেলতে পারে। ওই কালু কাকা সুন্দরী লজ্জিত হয়ে সেইখান থেকে পালিয়ে যায়। আমার মনে হয় খুশি কখনো চুরি করে পাওয়া সম্ভব নয়,
খুশি পাওয়ার জন্য তো অনেক পরিশ্রম করতে হয়। এইদিকে টুনি পাখি আর তার বাচ্চা সেই সোনার ঘরের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর ওই জাদুই প্রদীপটা শুধুমাত্র ভালো কাজের জন্যই ব্যবহার হতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।